আবাস যোজনার পাকা বাড়ির প্রথম কিস্তি অথবা দ্বিতীয় কিস্তির টাকা যারা যারা এখনো পর্যন্ত পাননি তাদের জন্য কিন্তু এবারে অত্যন্ত খুশির খবর। আপনাদের প্রত্যেকের মনে একটাই প্রশ্ন যে এতদিন হয়ে গেল কেন এখনো আপনাদের টাকা এলো না? সত্যি কি এই টাকা দেবে সরকার? আর যদি দেয় তা কবে দেবে? বন্ধুরা, আজকে 5ই মে আজকে জনসভায় মুখ্যমন্ত্রী মমতা যে বক্তব্যটি রেখেছেন এই আবাস যোজনার টাকার সম্পর্কে, সেই বক্তব্য শুনলে কিন্তু আপনাদের সকলের মুখে এবারে হাসি ফুটবে। কারণ সেই বক্তব্যে তিনি কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিলেন যে কখন কোন জেলায় আপনাদের এই আবাস যোজনার টাকাটি পাঠানো হবে, কারা কারা এক্ষেত্রে টাকা পাবেন এবং ঠিক কত করেই বা পাবেন। মুখ্যমন্ত্রীর সেই বক্তব্যের ভিডিওই আপনাদের সামনে এই ভিডিওতে তুলে ধরলাম। তবে অনুরোধ করব যে ভিডিওটিকে একটু না কেটে সম্পূর্ণ দেখার, কারণ কেটে কেটে দেখলে হয়তো আপনাদের আবাস যোজনার টাকা সম্পর্কে যে বিশেষ বার্তা দিয়েছেন তিনি, সেই জায়গাটা কিন্তু আপনারা মিস করে ফেলবেন। তো চলুন এবারে ভিডিওটি দেখে নেওয়া যাক। গ্যাসের দাম এত বাড়লো কেন? নরেন্দ্র মোদী জবাব দাও। মেডিসিনের দাম বাড়লো কেন? নরেন্দ্র মোদী জবাব দাও। বেকারদের চাকরি কোথায়? নরেন্দ্র মোদী জবাব দাও। 100 দিনের টাকা নেই কেন? নরেন্দ্র মোদী জবাব দাও। বাংলার বাড়ি নেই কেন? নরেন্দ্র মোদী জবাব দাও। ডাকাত তৈরি করলে কেন? নরেন্দ্র মোদী জবাব দাও। ভাজপা ওয়াশিং মেশিন কার? নরেন্দ্র মোদী জবাব দাও। চোর ডাকাতের সম্রাটকে নরেন্দ্র মোদী জবাব দাও। যাও না, গ্রামে গ্রামে গিয়ে মিটিং করে বেড়াও, ভাষণ দিয়ে বেড়াও। বিজ্ঞাপনের এত টাকা আসছে কোথার থেকে? জনগণকে 100 দিনের কাজের টাকা না দিয়ে, পাকা বাড়ি তৈরি করাবার টাকা না দিয়ে, রাস্তাঘাট না করে দিয়ে, জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়ে, বেকারের সংখ্যা বাড়িয়ে দিয়ে, চাকরি দেওয়ার ক্ষমতা নেই, চাকরি কেড়ে নেওয়ার গোসাই এখন বলছে আমরা সাহায্য করব। কোনো সাহায্য দরকার নেই, আমরাই সাহায্য করছি এবং আমরা করব। আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই, কারণ একটা ভাই বোন বিপদে পড়লে তারা আমাদের ভাই বোন, এটা মাথায় রাখবেন। রোজ কাগজে এখন বিজ্ঞাপন দিচ্ছে 100 দিনের কাজের টাকা ছিল না। কেন দেননি? 3 বছর ধরে 100 দিনের কাজের টাকা 350 টিম পাঠিয়েছেন, আজ পর্যন্ত একটা প্রমাণ দেখাতে পারেননি। আমি তো বারবার চ্যালেঞ্জ করেছিলাম এই মঞ্চে দাঁড়িয়ে, বিহারের রিপোর্ট কার্ড নিয়ে আসুন, উত্তরপ্রদেশের রিপোর্ট কার্ড নিয়ে আসুন, মহারাষ্ট্রের রিপোর্ট কার্ড নিয়ে আসুন, আর বাংলার রিপোর্ট কার্ড নিয়ে আসুন। আপনারা পুরো জানতেন এখানে এসব কিছু হয়নি। একটা পঞ্চায়েতে কে একটা ছোট্ট ঘটনা ঘটালো তার জন্য রাজ্যবাসী দায়ী হয় না। একটা পরিবারে 10 জন সদস্য থাকে, সবাই সমান হয় না। একজন যদি একটু ভুল করে, মা তাকে ডেকে বকে দেয়, তাকে সোজা পথে নিয়ে আসে। আর নরেন্দ্র মোদীর দল ক্ষমতা থাকলে আর যদি হিম্মত থাকে, পিসি ভাইপো বলবে না, আমার নাম দিয়ে আর অভিষেক ব্যানার্জির নাম দিয়ে যাও অ্যাডভার্টাইজমেন্ট করো, আমি দেখতে চাই কত বড় বুকের পটা। কোন পিসি কোন ভাইপো খায় না মাথায় দেয়? লজ্জা করে না একটা বিজেপি পার্টি এই বিজ্ঞাপনে চলে গেছে? তৃণমূল নাকি দুর্নীতি আতুর ঘর, আর তোরা তো ডাকাত, তোরা কয়লা মাফিয়া, তোদের মন্ত্রীরা কয়লার টাকা খায়, তোরা গরুর টাকা খাস। কারণ গরু আমাদের সাবজেক্ট নয়, কয়লা আমাদের সাবজেক্ট নয়। সিআইএসএফ দেখে কেন্দ্রীয় দপ্তরের আন্ডারে, আর গরু বিএসএফ দেখে। তাহলে টাকা খায় কে? কেন্দ্রীয় মন্ত্রীরা খায়, মোদির মন্ত্রীরা খায়, মোদির পার্টির লিডাররা খায়। তাদের বিরুদ্ধে ভাজপা ওয়াশিং মেশিন কোনো ব্যবস্থা নেয় না, লজ্জা করে না। আর যে সংবাদ মাধ্যমগুলো এগুলো ছাপাচ্ছেন টাকার জন্য সংবাদ আকারে, আমি তাদের একটা কথা বলি, একবারও কি দেখেছেন ওখানে প্রচারকের নাম নেই? নাম দিয়েছে শুধু বিজেপি পার্টি অফিস থেকে প্রকাশিত। এটা বেআইনি। 11 লক্ষ মানুষের বাড়ির লিস্ট করা আছে, পাকা বাড়ির। ডিসেম্বর মাস থেকে 2টো কিস্তিতে 1,20,000 টাকা আপনারা পাবেন, যাদের বাংলার বাড়ি করে দেওয়ার কথা।
নরেন্দ্র মোদীর করার দরকার নেই। রেশনও উনি দেন না, মিথ্যে কথা বলেন। 30,000 কোটি টাকা আমরা দিয়েছি 2 বছরে, উনি 1 পয়সা দেননি। আর কাগজে বলছে রেশনের টাকা চুরি করেছে। তুই টাকা দিয়েছিস তবে বলবি, বল তুই টাকাটা কোথায় দিলি? একটা রাজ্যে ফ্রি রেশন দিয়ে আমরা 9 কোটি লোককে, রাজ্যের শেয়ারে 9,000 কোটি টাকা, কেন্দ্রের শেয়ারে 7,000 কোটি টাকা। 9 সাথে কত হলো? 16,000। আমরা 18,000 টাকা 2 বছরে দিয়ে দিয়েছি, কিন্তু কেন্দ্রের যে 12,000 কোটি টাকা 2 বছরে দেয়নি। তুমি টাকাই দিলে না, আর তুমি রেশনের দুর্নীতির কথা বলছো। বাহবা নন্দলাল, বাহবা মোদীজি নন্দলাল। 1000 টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল। এই তো মোদীর দেশের, মোদীর সরকার। লজ্জাও করে না। লজ্জা, ঘৃণা, ভয় 3 থাকতে নয়। তোমাদের জন্য রইল আমাদের ধিক্কার আর প্রাণ ভরা লজ্জা, লজ্জা, লজ্জা। তোমাদের জানাই ছি মোদী, ছি ছি অমিত শাহ, ছি ছি বিজেপি, ছি একটা ছিয়ের সরকার। ভাবছো এনআরসি করবো? এনআরসি করতে আমরা দেব না। জেনে রাখুন, কোন লোককে বাদ দেওয়া হবে না। এনআরসি করতে দেব না, কে করতে দেব না, ইউনিফর্ম সিভিল কোড করতে দেব না। গায়ে হাত দিয়ে দেখো। আবার বলছে মাছ খাবেন না, মাংস খাবেন না, ডিম খাবে না, তো তোমাদের মাথার ছাতা খাবে? এবার বলুন সাধারণ মানুষ। আমি 4-5টা কোশ্চেন আপনাদের কাছে করব। রোজ টিভি খুললেই দেখছি বলছে বিনা পয়সায় বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন মোদীবাবু, আপনাদের বিদ্যুতের বিল লাগছে না। কি এটা কি সত্য? সত্যি হলে বলুন হ্যাঁ বিনা পয়সায় হচ্ছে, আর না হলে বলুন মিথ্যে কথা। এটা কি সত্য? বিনা পয়সায় বিদ্যুৎ, আপনাদের কাউকে বিদ্যুতের বিল দিতে হচ্ছে না, এটা কি সত্য? মোদী কি আপনাদের বিদ্যুতের বিল দিয়ে দেন? আরে জোরে বলুন যদি সত্যি হয়। আরে আপনাদের ঘরের জন্য আমার এত গলা, আপনাদের গলাটা কোথা থেকে আসবে? বিদ্যুতের বিল আপনারা দেন না মোদী দেয়? আপনাদের ঘরে বিনা পয়সায় গ্যাস মোদীবাবু দেন? তাহলে রোজ বিজ্ঞাপন দিয়ে বলছে মিথ্যে কথা এই টিভিগুলোর মাধ্যমে আর সংবাদপত্রগুলোর মাধ্যমে। কোনটা মিথ্যে? টাকা আছে বলে টাকার জোরে করছো বড়াই। আজকে করে যাও, আগামী দিন ভারতবর্ষ থেকে তোমরা বিদায় নাও, তোমরা বিদায় নাও, তোমরা বিদায় নাও, এটা হবেই। যত দিন যাচ্ছে মোদির বুকটা দূর করে কাঁপছে। যত দিন যাচ্ছে ভাজপা ঠক ঠক করে কাঁপছে। আর ইলেকশন কমিশন বিজেপি গিয়ে বলছে এই ওসিটাকে চেঞ্জ করো, চেঞ্জ, এই ডিআইজিটাকে চেঞ্জ করো, চেঞ্জ, তৃণমূলের বিরুদ্ধে এটা করো, এটা এটা ইলেকশন কমিশন। হায় রে, কি দুর্ভাগ্য! 3 জনই বিজেপির একদম ওষ্ঠাগত, একেবারে কোলের সন্তান। না আছে চোখ, না আছে মুখ, চোখে দেখে না, কানেও শোনে না। এবার আপনাদের জিজ্ঞেস করি, বিজেপি বলছে 100 দিনের টাকা নাকি আমরা চুরি করেছি, তাই নাকি ওরা 100 দিনের টাকা দিতে পারেনি। এটা কি ঠিক? আপনাদের টাকা দিয়েছিল? 3 বছর ধরে যারা কাজ করেছিলেন 100 দিনের কাজ, তারা টাকা পেয়েছিলেন? আমরা টাকাটা দিয়েছি, দেওয়ার কথা ছিল কেন্দ্রের। দিল্লি দিয়েছে? 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 পাকা বাড়ি করে যা দিয়েছিলাম আমরা করেছিলাম 43,000 বাড়ি। ওনার একার টাকা নয়, মিথ্যে কথা বলে, শুধু বলে সব বিজেপি কার দিয়া।
एकदम झूठा। हमने इतना झूठा पार्टी नहीं देखा। झूठ बोले कौआ काटे, হারিয়ে আপ হারিয়ে এই রকম প্রধানমন্ত্রী দেখিনি। দেশের নেতা কেমন হয়? গান্ধীজি যেমন হয়। দেশের নেতা কেমন হয়? নেতাজি যেমন হয়। দেশের সংস্কৃতি কেমন হয়? রবীন্দ্র নজরুল যেমন হয়। দেশের নেতা কেমন হয়? বাবা সাহেব আম্বেদকর যেমন হয়। দেশের নেতা কেমন হয়? ক্ষুদিরাম প্রফুল্ল চাকিরা যেমন হয়। দেশের নেতা কেমন হয়? বিরসা মুন্ডারা যেমন হয়। দেশের নেতা কেমন হয়? রঘুনাথ মুর্মুরা যারা হয়। দেশের নেতা কেমন হয়? হরিচাঁদ ঠাকুরেরা হয়। দেশের নেতা কেমন হয়? মৌলানা আবুল কালাম আজাদের মতো নেতা হয়। আর হঠাৎ দুটো লোক এসে দাঙ্গা করে কত লোককে যে খুন করেছিল তার কোনো ঠিক নেই। অটল বিহারী বাজপেয়ীর কথা আমার মনে আছে, বলেছিলেন রাজধর্ম পালন করো। কি মোদিবাবু মনে পড়ে? মনে পড়ে একটু? অটলজিও বিজেপি করতেন, আমাদের সাথে ভালো সম্পর্ক ছিল, কিন্তু কোনোদিন এই ধরনের রাজনীতি করেননি। যাদের জন্ম দঙ্গার মধ্যে দিয়ে, যাদের জন্ম লক্ষণ করার মধ্যে দিয়ে, যাদের জন্ম বিলকিস বানুর অত্যাচারীদের ছেড়ে দেওয়ার জন্য, যাদের জন্ম দলিতদের ওপর অত্যাচার করবার জন্য, যাদের জন্ম কৃষকদের ওপর অত্যাচার করবার জন্য, যাদের জন্ম দেশকে ভাগ করবার জন্য, যাদের জন্ম জাতিকে ভাগ করে দেওয়ার জন্য, যাদের জন্ম এনআরসি করে সব মানুষকে তাড়িয়ে দেওয়ার জন্য, ইউনিফর্ম সিভিল কোড করে সবার অধিকার কেড়ে নেওয়ার জন্য, তপশিলীদের অধিকার, আদিবাসীদের অধিকার, মতুয়ার অধিকার, ওবিসিদের অধিকার, মাইনরিটিসদের অধিকার, হিন্দুদের অধিকার, সব অধিকার কেড়ে নেওয়ার জন্য। মোদিবাবু আপনার ইচ্ছে পূরণ হবে না। কয়েকটা গদ্দারকে নিয়ে চলছেন যারা আপনাদের ব্রিফ করছেন আর আপনারা সেটা নিয়েই নাচছেন। একবারও জিজ্ঞেস করছেন না তো আপনার যারা দোসর তাদের ছেলে মেয়েদের প্রপার্টি এত তাড়াতাড়ি কি করে বেড়ে গেল? যদি একটা কোয়েশ্চেন করি, ক্রিকেট ম্যাচ যত হয়েছে সবটাই শুধু গুজরাটে কেন হয়, সারা ভারতবর্ষে হয় না? কি উত্তরটা দেবেন? ধরবো নাকি কানমূলে? বিজেপি কানমূলে ধরবো? মিথ্যে কথা বলা, হঠকারিতা, দুরাচারী, ব্যভিচারী, দুষ্টাচারী, অত্যাচারী, মায়েদের ওপর অত্যাচার করে বেঁচে আছেন। আর মায়েদের দেখে আপনাদের দেখলে ভয় লাগে, মনে হয় ওরে বাবারে যেন গিলে খেতে আসছে। কেউ কেউ আছে দেখবেন দেখলে ভক্তি লাগে, আবার কেউ কেউ আছে দেখলে ভাববেন যে হা করে গিলে খেতে আসছে। কাজেই আজকে আপনার রাজনৈতিকভাবে কিছু বলার নেই, তাই আপনি চলে গেছেন মিথ্যা বিজ্ঞাপনে। যদি আপনার মানুষের কাছে এসে বলার সৎ সাহস থাকতো, এখানে এসে বলতেন, মানুষকে মিটিং করে 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 বলতেন, আজকে আপনাদের মিটিংয়ে লোক হয় না, চেয়ার ফাঁকা পড়ে থাকে, তাই দরকার হয় টাকা, আর ওই টাকা দিয়ে মিথ্যে বিজ্ঞাপন বলছেন। আর আমরা খেটে খেটে রোদ্দুরে রোদ্দুরে ঘুরে, আমরা লুর মধ্যে ঘুরে, আমরা 1.5 মাস ধরে ইলেকশনের প্রচার করে বেড়াচ্ছি। এটা আপনাদের আর আমাদের মধ্যে পার্থক্য। বাংলাকে বদনাম করা এদের কাজ। রবীন্দ্রনাথ ঠাকুরের মনে নেই? বলেছিল শান্তিনিকেতন রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান। এটাও জানতো না জোড়াসাঁকো ঠাকুর বাড়ি। অমাত্য সেনকে নিয়ে কি করেছিল? তাকে জমিহারা পর্যন্ত করে দিতে গিয়েছিল। সেদিন আমরা সবাই রুখে দাঁড়িয়েছিলাম।
ভুলে গেছেন বিশ্ববিদ্যালয়ে মোদির ভাইস চ্যান্সেলর কি করেছিলেন? সেদিন বীরভূমের বদনাম করে দিয়েছিল, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বদনাম করে দিয়েছিল, আমরা সবাই জানি। এবং তাই আমি পরিষ্কার বলে যাচ্ছি, এখনো মনে রাখবেন, লক্ষ্মীর ভান্ডার দেওয়ার ক্ষমতা তৃণমূল কংগ্রেস রাখে। এটা মায়ের আঁচলের দল, এটা মায়ের সম্মানের দল, মায়ের দল, বোনের দল। যত মা লক্ষ্মীরা আসছে, আমরা আসছে, মোদির বুক দূর দূর করে কাঁপছে, জ্বলছে, আর লুচির মতো ফুলছে, আর মিথ্যে কথা বলছে। বল, তুমি তো দাওনি লক্ষ্মীর ভান্ডার, তোমার মুখে এত বড় বড় কথা আসে কোত্থেকে? আবার ভাজপা একটা নেতা বলল 3 মাস বাদে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো। আমি বললাম, লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে হলে না, আগে আমার মুখটাকে বন্ধ করতে হবে, তোমার সাহসটা আমি বুঝে নেব। আগে 60 বছর পর্যন্ত পেতেন, এখন সারা জীবন যারা বাঁচবেন সারা জীবন লক্ষ্মীর ভান্ডার পাবেন। আর বিজেপির থোথা মুখকে ভোতা করে দেবেন। যারা মিথ্যাচারী, যারা দুরাচারী, যারা ব্যভিচারী, যারা অত্যাচারী। দেখুন, একটা মা গরিব হতে পারে, টাকা দিয়ে তার আত্মসম্মান বিক্রি করছে, আর সেইটা নিয়ে সব মিডিয়াকে বলে দিচ্ছে আচ্ছা সে চালাও, আর সারা পৃথিবীতে বলছে ওইটাই চালিয়ে যাও। একটা মিথ্যেকে নিয়ে গোয়েব প্লেসের কায়দায় মিথ্যেটাকে বলতে 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 সত্যি যাতে পরিণত হয়। এ দিয়ে হয় না, এ দিয়ে হয় না। যদি ঈশ্বর আল্লাহ বলে কিছু থাকে, যদি মা তারা কঙ্কালী তলা বলে কিছু থাকে, যদি ফুল্লরা নন্দিকেশ্বরী থাকে, যদি তারাপীঠ পাথর চাপড়ি থাকে, যদি সারা বাংলায় সর্বধর্ম থাকে, তাহলে মনে রাখবেন মোদি বাবু, সেদিনের বেশি দেরি নয়, আপনাদের মুখ বন্ধ করে দেবো আমরা, জনগণ বন্ধ করে দেবে ভোটের মাধ্যমে। এত অহংকার ভালো নয়। ছোটবেলায় পড়তাম, বেশিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে। আর বেশি অহংকার ভালো নয়, অহংকারই পতনের মূল। যাও না, গ্রামে গ্রামে গিয়ে মিটিং করে বেড়াও, ভাষণ দিয়ে বেড়াও। বিজ্ঞাপনের এত টাকা আসছে কোথার থেকে? জনগণকে 100 দিনের কাজের টাকা না দিয়ে, পাকা বাড়ি তৈরি করাবার টাকা না দিয়ে, রাস্তাঘাট না করে দিয়ে, জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়ে, বেকারের সংখ্যা বাড়িয়ে দিয়ে, চাকরি দেওয়ার ক্ষমতা নেই, চাকরি কেড়ে নেওয়ার গোসাই এখন বলছে আমরা সাহায্য করব। কোনো সাহায্য দরকার নেই, আমরাই সাহায্য করছি এবং আমরা করব। আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই, কারণ একটা ভাই বোন বিপদে পড়লে তারা আমাদের ভাই বোন, এটা মাথায় রাখবেন। ইচ্ছা মতো একটা বলে দিল, যে কেউ 5 টাকা খরচ করে একটা কোর্টে কেস করতে পারে। আর সবই তো বসে আছে ভাজপার কেউ না কেউ, তারা একটা অর্ডার দিয়ে দিল, প্রমাণ হলো না, আপনি চোর হয়ে গেলেন। আগে তো প্রমাণ করতে হবে। পুলিশ আপনার বিরুদ্ধে কেস দিতে পারে, কারো বিরুদ্ধে গুলির কেস, কারো বিরুদ্ধে খুনের কেস, সত্যিকারের কেস হলে আমি কিছু বলছি না। কিন্তু যদি কোনো কেস কেউ দেয়, আর কেস যতক্ষণ প্রমাণিত না হচ্ছে, সে কিন্তু আইনের চোখে অপরাধী নয়, এটা মাথায় রাখবেন। কেষ্টকে ধরে রেখেছে কেন? ইলেকশনের জন্য। ইলেকশন হয়ে যাবে, ওকে বলেছে তুমি বিজেপি করবে না, বিজেপিকে মদত করে দাও, তাহলে তোমায় তাড়াতাড়ি ছেড়ে দেবো। দেখবেন বীরভূমের ইলেকশন হয়ে যাবে, ও ছাড়া পেয়ে যাবে। বিজেপিকে আমার থেকে ভালো কেউ চেনে না। কয়েকদিন আগে চাঁদুর বাড়িতেও গেছিল, ও আমাকে কিছু বলেনি। আমি একজনকে জিজ্ঞেস করলাম, তোমাকে তো সিবিআই ডেকেছিল, তা তুমি সকাল থেকে সন্ধ্যে অবধি কি করছিলে? তো বলছে কি করবো দিদি, আমায় ডেকে বসিয়েই রেখেছে, নিয়ে বলছে থোড়া ইন্তজার করো,
सामने कोई पॉलिटिकल बात है সন্ধ্যে বেলায় কি পলিটিক্যাল বাত না তো বিজেপির একটা নেতার ফোন এলো এসে তাকে বলছে चुपचाप रह जाओ तृणमूल कांग्रेस मत करो बीजेपी करो तो आपका पास सीबीआई नहीं जाएगा इनकम टैक्स नहीं जाएगा ईडी नहीं जाएगा अपनारा सबाई मिले बीजेपी करुन এই তো আজকে দেশটাকে বানিয়ে দিয়েছেন মোদি বাবু লজ্জা করে না কোনোদিন এজেন্সির এই রূপ আমরা দেখিনি যারা করছেন মনে রাখবেন তাদের দীর্ঘদিন চাকরি আছে বিজেপির হয়ে কাজ করতে গিয়ে যে কাজ আপনারা করছেন যে অন্যায় আপনারা করছেন এর বিচার আপনাকে মানুষ দেবে আগামীকাল এর উত্তর আপনাদের দিতে হবে আজকে এটা বাংলার ইলেকশন নয় যে আমাকে চোর বললো না আমি চোর হয়ে গেলাম এটা নরেন্দ্র মোদীর ইলেকশন নরেন্দ্র মোদীকে জবাব দিতে হবে তিনি চোর না তিনি ডাকাত না তিনি গরু চোর না তিনি মাফিয়া চোর না তিনি মানুষের পকেট কেটে চুরি করেছেন আমার আজকে উত্তর দেওয়ার পালা না উত্তর দেওয়া আপনার পালা বলুন গ্যাসের দাম এত বাড়লো কেন নরেন্দ্র মোদী জবাব দাও মেডিসিনের দাম বাড়লো কেন নরেন্দ্র মোদী জবাব দাও বেকারদের চাকরি কোথায় নরেন্দ্র মোদী জবাব দাও 100 দিনের টাকা নেই কেন নরেন্দ্র মোদী জবাব দাও বাংলার বাড়ি নেই কেন নরেন্দ্র মোদী জবাব দাও ডাকাত তৈরি করলে কেন নরেন্দ্র মোদী জবাব দাও ভাজপ ওয়াশিং মেশিন কার নরেন্দ্র মোদী জবাব দাও চোর ডাকাতের সম্রাটকে নরেন্দ্র মোদী জবাব দাও কত সরকার ভেঙেছো টাকা দিয়ে দিয়ে কত অগণতান্ত্রিক সরকার ভেঙে দিয়েছো কখনো মহারাষ্ট্র কখনো ঝাড়খণ্ড ভাঙতে গিয়েছিলে কখনো কর্ণাটকা কখনো দিল্লি গণতন্ত্রের কাঠামো ভেঙে দিয়ে তুমি ভেবেছো যা ইচ্ছে তাই করবে আমি আপনাদের বলি জীবনে যদি বেঁচে থাকি তাহলে সিপিএমকে যেমন উৎখাত করেছিলাম লড়াই করে করে বিজেপিকে উৎখাত করব তবেই আমি যাব তার আগে আমি যাব না